হ্যালো বন্ধু, দেখো আমরা এসেছি টিফিন করতে আর কিছু বাজার করলাম গাড়ির জন্যে। আমরা আছি মালদা নারায়ণপুরের ট্রাফিক পুলিশের পয়েন্টের সামনে একটা মিষ্টির দোকানে ধাবাতে। অবশ্য মিষ্টি আরও কিছু খাওয়া দাওয়া করলাম, সেটা তো ভিডিওতে তুলিনি। আর একটা লস্যি নিয়েছি, গরমের সময় লস্যি খাওয়ার মজাটাই আলাদা। তো দেখতেই পাচ্ছ আমি এখন লস্যি খেতে ব্যস্ত। তো বন্ধুরা ভিডিওটা ইনফ্যাক্ট দেখবে, টানবে না। প্লিজ রিকোয়েস্ট করবো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর সবাইকে কামনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখে শুনে থাকো। তো লস্যি খাচ্ছি, বাজার সাথে হয়ে গেছে। এখন আমরা গাড়ির দিকে যাব, লস্যি খেতে খেতে গাড়ির দিকে যাব। ওখানে গিয়ে আমরা রান্নাবাড়ি করবো, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাব। তো দেখতেই পাচ্ছ NH-34 পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমরা নারায়ণপুর যে হরলিক্স ফ্যাক্টরি আছে, সুরজিৎ ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মাল নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সুরজিৎ ফ্যাক্টরিতে গাড়িটা নেই, গাড়িটা আছে গোডাউনে। তো গোডাউনে আমাদের মালটা রিজেক্ট হয়ে গেছে, গাড়িটা আজকে খালি হবে না, খালি হবে কালকে। তো তা করতে করতে বিষয়টা দেখতেই পাচ্ছ, ভাত রান্না করছে আর সব বাজার টাজার রেডি, লঙ্কা পেঁয়াজ সব কাটছে, কারণ ডিম আলুর ঝোল হবে। রান্না শেষ হয়ে গাড়িতে অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করছে। তরকারিটা দেখতে লাগছে, টকটক করছে, সেটা ভাত বাড়ছে। তো ভাত তরকারি রেডি, আমরা খাওয়ার জন্যে প্রস্তুত। তো বন্ধুরা প্লিজ সঙ্গেই থাকবে, ভিডিওটা টানবে না, পুরো ভিডিওটা দেখবে আর আনন্দ উপভোগ করবে। ট্রাক ড্রাইভার লাইফস্টাইলের পক্ষ থেকে ব্লগ ভিডিও, কারণ আমরা যতটা পারছি চেষ্টা করছি ভালো বানানোর জন্য। কারণ ভিডিও আমি এডিটিং তেমন জানি না, বা ভিডিও করতেও তেমন জানি না। যতটুকু আমার ইউটিউব দেখে শেখা বা নিজে নিজে যতটা চেষ্টায় শেখা। তো দুটো 6টা ডিম রান্না করেছি, আমাকে দুটো দিচ্ছে বিশিরদা দুটো নেবে আর দুটো থাকবে সকালের জন্য। তো তারপরে দেখতেই পাবে আমরা কীভাবে খাওয়া দাওয়া করছি না করছি। আর দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুস্বাদু বা টেস্টফুলই হয়েছে, কারণ বিশ্বজিৎদাই রান্না বেশিরভাগ করে। রান্না ভালো হয় জন্য আমি রান্না করি না, কম রান্না করি। তো তোমরা আমাদের রান্না বা তরকারি দেখে কি মনে হচ্ছে যে কেমন হতে পারে, তো একটু কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আর দেখতেই পাচ্ছ এখন অলরেডি আমরা খেতে বসে গেছি। তো রাতের অন্ধকারে গাড়ির ভিতরে যে লাইটটা জ্বলছে, সেই লাইটেই আমরা ভিডিওটা রেকর্ডিং করছি। হয়তো ততটা ভালো হয়নি, ক্লিয়ার হচ্ছে না, বাট তারপরেও করছি, চেষ্টা করছি ভালো করার জন্য। তো বন্ধুরা রাত্রে কে কে কী খেয়েছো বা কী কী ডিনারে মেনু খেতে পছন্দ করো, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। অনেকেই তো রুটি পছন্দ করে, অনেকেই হয়তো শুকনো শুকনো খাবার পছন্দ করে, অনেকেই আবার ভাত ছাড়া থাকতে পারে না। বাট আমাদের গাড়ি যখন দাঁড়িয়ে থাকে তখন কিন্তু আমরা ভাত খাই, বাট গাড়ি যখন আমাদের রানিংয়ে চলে, আমরা যখন ডিউটিতে থাকি তখন কিন্তু আমরা ভাত খাই না। মানে আমি ভাত খাই না, তখন আমি রুটিই খাই, কারণ আমার রুটিটাই ফেভারিট, রুটিটাই পছন্দ করি। রুটি খেলে আমার ঘুম ধরে না, ওই জন্য আমি রুটিটাই পছন্দ করি। তো যাই হোক, তোমরাও কী কী খাওয়া দাওয়া করছো বা কে কোথায় আছো, কে কেমন আছো, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমাদের উৎসাহ, তোমাদের কমেন্টে আমাদেরকে উৎসাহ করবে। আর তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন, কারণ বন্ধুবান্ধব যে ফেসবুক ফ্রেন্ড আছে বা ইউটিউব ফ্রেন্ড আছে, ইনস্টাগ্রাম ফ্রেন্ডদের বলছি, কারণ তোমাদের ভালোবাসা বা তোমাদের উৎসাহ এটা একমাত্র সেটা বুঝতে পারবো তোমাদের কমেন্টের মাধ্যমে। তোমরা যে গঠনমূলক কমেন্টটা করবে, সেই কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ কে কে কী পছন্দ করো, কে কে কী ভালোবাসো। তো প্লিজ বন্ধুবান্ধব অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ইনফ্যাক্ট দেখবে, ভিডিওটা টানবে না, রিকোয়েস্ট করব। আর একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে, তাতেই নিজের হয়তো সফলতার সিঁড়িতে পৌঁছাতে পারবো। আর তোমাদের সফলতার সিঁড়িতে পৌঁছানোর জন্য যতটা হেল্প করার দরকার, যতটা পাশে থাকা দরকার, অবশ্যই আমি থাকবো। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া সেটা তো খুব
খেতে ব্যস্ত। বিশ্বদার সবসময় গরম লেগেই থাকে, কারণ বিশ্বদা রান্না করেছে, বিশ্বদা খালি গায়ে আছে। কি বলবো বলো, আমার তো ক্যামেরার সামনে খালি গায়ে আসতে খুব লজ্জা করে। বিশ্বদার তো কোনো ব্যাপার নাই। চলো, বিশ্বদা বলো না মতো বুড়ি টাইম করে খাওয়া দাওয়া করছে। আর কি বলবো, যে যেরকম থাকতে ভালোবাসে বা পছন্দ করে তাকে সেই রকম স্বাধীনতা দেওয়াটাই দরকার, কারণ সবসময় স্বাধীনতার ভিতরে হস্তক্ষেপ করাটা উচিত না। তো তরকারিটা ভালো হয়েছে, আমার একটু তরকারি নিচ্ছে, আমি ঝোল নিচ্ছি, আলু নিচ্ছি, কারণ ভালো হলেই আমি একটু খাবার বেশি খাই, আর ভালো না হলে কিন্তু আমি ভাতও নিই না, খাবারও খাই না, তরকারি নিই না। এটা কিন্তু আমার এই স্বভাবটা আছে, অভ্যেসটা ধরতে গেলে আছে। তো দেখছো মন দিয়ে খাওয়া দাওয়া করছি, আর খাওয়ার সময় যখন তখন কিন্তু আমার ক্যামেরার দিকে অত ধ্যান নেই, আমার খাবারের দিকেই মন। আর ক্যামেরা করতে করতে অলরেডি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে তাও এক দিন ভাবি যে না একটু ক্যামেরার দিকে তাকাই, আমার লজ্জাও লাগে, কিন্তু কিছু করার নাই। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা, বাই বাই।